এই একটা হাদিস দিয়ে বেদআতিরা, বিভ্রান্তরা, যারা কোরআন সুন্নাহর সঠিক জ্ঞানকে তলব করে না, এই শ্রেণীর মানুষেরা, বাতিল ফেরকাপন্থীরা, বাতিল পীরেরা, তারা দলিল দেয় যে এই যে আল্লাহ আল্লাহ করার জিকির আছে। জি না, Assalamu-Alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah nahmaduhu wa nusalli ala rasulihil karim wa ala alihi wa ashabihi wa barak wa sallim. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকে মোবারকবাদ জানাচ্ছি ইসলামিক টিভি টুর পক্ষ থেকে। আমাদের কাছে যে সকল ভাইরা অনলাইনে প্রশ্ন করেন, আমরা সেই প্রশ্নের উত্তরগুলো যথাযথ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আজকে একজন ভাই আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন যে হুজুর, ইয়াজুজ মাজুজ কার সন্তান এবং ইয়াজুজ মাজুজেরা পৃথিবীতে কখন এসেছে এবং তাদের কর্মকাণ্ড কি ছিল, এই বিষয়ে জানতে চাই। প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা কোরআন এবং সুন্নাত থেকে জানার চেষ্টা করি যে ইয়াজুজ মাজুজ কার সন্তান। ইয়াজুজ মাজুজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের দুইটা জায়গায় আলোচনা করেছেন। এক, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরা কাহফের 94 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইয়াজুজ মাজুজের সম্পর্কে তিনি বলেছেন। অর্থাৎ 93, 94, 95, 96 এই কয়েকটি আয়াতের মধ্যে ইয়াজুজ মাজুজের সম্পর্কে আসছে। এছাড়া কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 96 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের সম্পর্কে বলেছেন। ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানা যায় এইভাবে যে ইয়াজুজ মাজুজ তারা যেখানে বসবাস করত, ওই এলাকাটাই অন্যান্য জাতি যারা ছিল, অন্যান্য মানুষ যারা ছিল, তাদেরকে অতিষ্ঠ করে ফেলেছিল। যা কোরআনের ভাষায় আমরা জানতে পারি যে জুলকারনাইন একজন বাদশাহ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে দুইজন ব্যক্তিকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, তার মধ্যে জুলকারনাইন একজন। জুলকারনাইন একদা তিনি একটা জনপদে ভ্রমণ করে আরেকটি জনপদে যখন পদার্পণ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি অর্থাৎ জুলকারনাইন চলতে চলতে দুই পাহাড়ের মাঝখানে একটি জাতির নিকটে পৌঁছালো, যারা তার কথা ভালোভাবে বুঝতে পারত না। এখানে পৌঁছানোর পরে এই জাতির লোকেরা জুলকারনাইনকে কি বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা উল্লেখ করে জানাত দিচ্ছেন। জুলকারনাইনকে তারা বলেছিল কি, ক্বালু ইয়া যাল কারনাইন, তারা সকলেই বলল, হে জুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ, অবশ্যই ইয়াজুজ এবং মাজুজ অর্থাৎ দুইটা শ্রেণী, ইয়াজুজ এবং মাজুজ, এই দুইটা শ্রেণী, এই দুইটা আমাদেরকে কি করছে, মুফসিদুনা ফিল আরদি, জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। সুতরাং তারা প্রস্তাব দিল জুলকারনাইনের কাছে কি, এই বলে যে ফাহাল নাজআলু লাকা খরজা, আমরা আপনাকে কর দিব, আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমরা আপনাকে কর দেব, এর বিনিময়ে হলেও আমাদের এবং ওদের মাঝে আপনি একটা প্রাচীর তৈরি করে দেন, বেড়া তৈরি করে দেন। তারা জুলকারনাইনের কাছে এই প্রস্তাব দিলে পরে জুলকারনাইন তিনি কি করলেন, ক্বালা মা মাক্কান্নী
ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। তিনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সামর্থ্য শক্তি দিয়েছেন, তোমরা শুধু আমাকে একটু সহযোগিতা করো, আমি আল্লাহর সাহায্যে তোমাদের এবং তাদের মধ্যে সুদৃঢ় প্রাচীর তৈরি করে দেব। আল্লাহু আকবার। তাহলে এখানে জুলকারনাইনও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তির কথা উল্লেখ করলেন। তো এক পর্যায়ে তারা কি করলো, জুলকারনাইন তাদেরকে বলল তোমরা আমাকে কিছু সহযোগিতা করো। কি সহযোগিতা? লোহা জোগাড় করলেন, করার পরে বললেন তোমরা এইগুলো আমাকে শুধু আঞ্জাম দিবে, আগিয়ে দিবে। এই জুলকারনাইন তিনি ইয়াজুজ মাজুজ যেই রাস্তা দিয়ে আসতো, যেই পাহাড়ের পাদদেশ দিয়ে আসতো, এই পাহাড়ের এখানে তারা একটু সহযোগিতা করলো জুলকারনাইনকে, করার কারণে একটা সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দিলেন। যেই প্রাচীরটা ভেদ করে এই ইয়াজুজ মাজুজ নামক যে একটি শ্রেণী আছে, যে জাতি আছে, এরা আর ভেদ করে এই দিকে আসতে পারলো না। অর্থাৎ মানব যে একটি জাতি ছিল, এই জাতিকে অতিষ্ঠ আর করতে পারলো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উল্লেখ করেছেন যে ইয়াজুজ মাজুজের যেই প্রাচীর দিয়ে অ্যাটাক করে দেওয়া হয়েছে, যেই প্রাচীর দিয়ে ওদেরকে আসার পথ বন্ধ করে দেওয়া হয়েছে জমিনে, সেই প্রাচীরটা ওরা প্রতিটা দিন যাওয়ার পরে যখন রাত্র হয়, সন্ধ্যার থেকে ওরা ওদের দাঁত দিয়ে বা জিহ্বা দিয়ে ওটা কামড়াতে থাকে, চাটতে থাকে। এইভাবে চাটতে চাটতে যখনই ফজরের আজান হয়ে যায়, অর্থাৎ সকাল হয়ে যায়, আবার ওরা ওদের গন্তব্যস্থলের দিকে ফিরে চলে যায়। অর্থাৎ ওরা প্রাচীরটা ভেঙ্গে চুরে চুরমান করতে পারে না, শেষ করতে পারে না। এমন একটি সময় তারা কিন্তু এই প্রাচীরটা ভেঙ্গে ফেলবে, অর্থাৎ এই প্রাচীরের যে একটি ধারণ ক্ষমতা থাকবে, এই ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওরা যেদিনকে ইনশাআল্লাহ বলে এসে এই প্রাচীরটা চাটা শুরু করবে বা কামড়ানো শুরু করবে, সেই দিনকে এই প্রাচীরটা ভেঙে যাবে, এই প্রাচীরটা ক্ষয় হয়ে যাবে। তখন ওরা সবাই দলে দলে ওরা সব বাইর হয়ে চলে আসবে। অর্থাৎ ওরা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 96 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হাত্তা ইজা ফুতিহাত, যখন ওইটাকে অর্থাৎ ওই প্রাচীরটাকে খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে প্রাচীরটাকে খুলে দেওয়ার কথা আল্লাহ বলছেন যে এই প্রাচীরটাকে খুলে দেওয়া হবে। আর খুলে দেওয়ার কারণে ইয়াজুজ এবং মাজুজ তারা কি করবে? দলে দলে লোকালয়ে প্রবেশ করবে। হাদাবি ইয়ানসিলুন, তারা দলে দলে সব প্রবেশ করবে, লোকালয়ে প্রবেশ করে তারা বিরাট আকারে আবার ফিতনা ফ্যাসাদ শুরু করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ইয়াজুজ মাজুজটা কিন্তু বাইর হবে একেবারে কিয়ামতের সন্নিকটে। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার প্রেরণ করবেন, পাঠাবেন, ঈসা আলাইহিস সালাম এসে যখন সারা পৃথিবীতে ইসলামী রাষ্ট্রত্ব কায়েম করবেন, এমন সময়ে এই ইয়াজুজ এবং মাজুজেরা তারা লোকালয়ে ওই যে প্রাচীরটা আছে প্রাচীরটা ভেদ করে চলে আসবে, প্রাচীরটা ভেঙে যাবে, খুলে দেওয়া হবে, আসবে। আসার পরে ঈসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে একটি পাহাড়ে তিনি অবস্থান করবেন। এই পাহাড়ে অবস্থান করবেন ঈসা আলাইহিস সালাম আর ইয়াজুজ মাজুজ। এরা পৃথিবীতে এমনভাবে হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করবে যে, আরেকটি কথা এখানে আমরা বলে রাখি যে ভাই প্রশ্ন করেছেন যে ইয়াজুজ মাজুজ এরা কার সন্তান? জি ভাই,
আপনার এই সম্পর্ক প্রশ্নের উত্তরটা এখানে আমরা দিয়ে রাখি যে ইয়াজুজ মাজুজ হচ্ছে কিভাবে এদের তৈরি, এরা কি মানব জাতি না জিন জাতি না অন্য কোনো একটি জাতি, আলাদা কোনো একটি প্রাণী, এই বিষয়ে আমাদের জানার দরকার। জি, আপনারা দেখে নিতে পারেন মাকতুবাতুশ শামিলার যে ভার্সন আছে ফাতহুল বারী, এই ফাতহুল বারীর মধ্যে এই বিষয়ে একটা বর্ণনা আসছে। ফাতহুল বারীর মধ্যে আসছে যে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম তিনি একদা ঘুমায়েছিলেন। এই ঘুমের মধ্যে আদম আলাইহিস সালামের স্বপ্নদোষ হয়েছিল। স্বপ্নদোষ হওয়ার কারণে স্বপ্নদোষ হয়তো কিভাবে আপনারা যারা আলোচনা শুনছেন বুঝতে পারেন। তো তার যে বীর্য বাহির হয়েছিল স্বপ্নের দোষের মাধ্যমে, এই বীর্যটা একটা শ্রেণীর প্রাণী খেয়েছিল। এই প্রাণী খাওয়ার মাধ্যম দিয়ে ওই প্রাণীর গর্ভে এক শ্রেণীর যে জীব জন্ম নিয়েছিল তাদেরকে বলা হয় ইয়াজুজ এবং মাজুজ। জি, তাহলে বুঝতে পারলেন ইয়াজুজ মাজুজ কার সন্তান, অর্থাৎ ইয়াজুজ মাজুজ মানুষের সন্তানও নয়, ইয়াজুজ মাজুজ তারা জিনের সন্তান, ওরা একটা জীবজন্তু অর্থাৎ একটা আলাদা জীবের বাচ্চা, ওরা একটা আলাদা শ্রেণী, ক্লাসিফিকেশনে পুরাটাই ওরা আলাদা একটা শ্রেণী। অন্য একটি বর্ণনায় আসছে যে হযরত নূহ আলাইহিস সালামের পুত্র হাম শাম ইয়াফাজ যে পুত্র ছিল, এদের একটি বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ। তবে এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। আমরা তদন্তে আছি, চেষ্টা করছি সঠিক তথ্যটি আপনাদেরকে জানানোর জন্য। এর থেকে যদি আমরা আরও সঠিক তথ্য পাই কোরআন সুন্নাহর মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওরা কিন্তু এইভাবে ওদের জন্ম হয়েছে, আর ওরা খুব হিংস্র। ওরা কি করবে, ওই যে ঈসা আলাইহিস সালাম যখন তিনি পৃথিবীতে শান্তির একটি রাষ্ট্র কায়েম করবে, ইসলামী রাষ্ট্র কায়েম করবে, এমন সময় পাহাড়টা খুলে দেওয়া হবে, ফতিহাত খুলে দেওয়া হবে পাহাড়টাকে, দিলে পারে ওরা সবাই দলে দলে হাদাবিয়াং ছিল, দলে দলে লোকালয়ে প্রবেশ করবে, করে হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করবে। এমনকি পৃথিবীর সাগর মহাসাগর নদী নালা খাল বিলের পানি পর্যন্ত ওরা সব চুমুর দিয়ে খেয়ে ফেলবে, শেষ করে দেবে। এমনকি দিয়ে যখন আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না পৃথিবীতে, ওরা দেখবে যে আমাদের এখন সব কিছু জায়গায় আমাদের কর্তৃত্ব। এমন সময় ওরা করবে কি, যে আমাদের এখন সব জায়গায় যেহেতু কর্তৃত্ব, এখন দেখি ওরা উপরের দিকে তাকাবে, তাকিয়ে আকাশকে দেখা যাবে মেঘাচ্ছন্ন কুয়াশার মতো দেখা যাবে। ওরা একে অপরে বলা বলি করবে যে ওই যে উপরে মনে হচ্ছে কি দেখা যাচ্ছে, উপরে তীর নিক্ষেপ করো, যদি উপরে কেউ থাকে ওটাকেও শেষ করে দিতে হবে। আমরাই একমাত্র সব কিছুর ক্ষমতা এখন আমাদের, আমরা আমাদের মতো করে চলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওরা আল্লাহকে মারার জন্য বা উপর ওয়ালেকে মারার জন্য তীর নিক্ষেপ করবে। তীরটা যখন নিক্ষেপ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি ওদের তীরটা ধরো, তীরটা ধরে ওতে একটু রক্ত মাখাইয়ে দাও। তীরটা ধরে জিবরাইল আমিন রক্ত মাখাইয়ে তীরটা ফেরত দিবে। দিলে পর ওরা বলবে উপরে যা ছিল সেটাও মারা গিয়েছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের কাছে তীরটা ফিরিয়ে দেবে। ওরা মনে করবে আর কিচ্ছু নাই। কিন্তু একটা পর্যায়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইয়াজুজ মাজুজকে পৃথিবীতে ওদেরকে ধ্বংস করে দেবেন। দুইটা বর্ণনা আসছে যে ওদের গায়ে বসন্ত রোগ হবে, হয়ে পুরো শরীর ভর্তি হয়ে যাবে, যে ওরা সব মারা যাবে, একেবারে পৃথিবীর সর্বত্র ওরা ছিটানো ছোটানো থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে এক শ্রেণীর পাখি পাঠাবেন, সেই পাখিগুলা ঝাঁকে ঝাঁকে পৃথিবীতে আসবে, এসে এক একটা পাখি এক একটা ইয়াজুজ মাজুজ এই প্রাণীকে এরা পায়ে করে ধরে নিয়ে উড়তে উড়তে নিয়ে কোথায় নিয়ে যেতে ফেলবে আল্লাহ পাক রব্বুল আলামিনই এই বিষয়ে ভালো জানে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা বুঝতে পারলেন যে এই যে ইয়াজুজ মাজুজ এরা কি এবং এদের সৃষ্টি কিভাবে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো চিন্তা করুন,
হযরত ঈসা আলাইহিস সালাম মাত্র এই 7 বছর তিনি পৃথিবীতে থাকবেন। এই 7 বছরের মধ্যে কিন্তু ইয়াজুজ মাজুজ আসবেন, আর ইয়াজুজ মাজুজ এসে এত বিপর্যয় সৃষ্টি করবে একেবারে কিয়ামতের সন্নিকটে। এরপরে ইমাম মাহদী আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে পৃথিবীতে দাজ্জালের আগমন হবে। দাজ্জালের আগমন হলে দাজ্জালকে আবার ঈসা আলাইহিস সালামই তিনি মৃত্যুবরণ করাবেন, তিনি মারবেন। তারপর ঈসা আলাইহিস সালাম চলে যাবেন। আশা করি আপনারা আমাদের কথাটা বুঝতে পেরেছেন। এমন একটা পর্যায় সৃষ্টি হবে যে এই দাজ্জালের আগমনে পৃথিবীতে যারা ঈমানদার থাকবে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীর থেকে চলে যাবেন, এই সময় যারা ঈমানদার থাকবে এক ধরনের হাওয়া প্রবাহিত হবে। এই হাওয়া প্রবাহিত হওয়ার মাধ্যমে ঈমানদাররা সবাই মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবেন না যতক্ষণ পর্যন্ত একটা মানুষ আল্লাহ বলার মতো মানুষ থাকবে। সম্মানিত দর্শক মণ্ডলী, উল্লেখ্য যে এই একটা হাদিস দিয়ে বেদআতিরা, বিভ্রান্তরা, যারা কোরআন সুন্নাহর সঠিক জ্ঞানকে তলব করে না, এই শ্রেণীর মানুষেরা, বাতিল ফেরকাপন্থীরা, বাতিল পীরেরা, তারা দলিল দেয় যে এই যে আল্লাহ আল্লাহ করার জিকির আছে, জি না, এটা একবারে বাতিল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই যে আল্লাহ আল্লাহ বলার আরেকটি ব্যাখ্যাও দিয়ে গিয়েছেন। বাইহাকির মধ্যে এই হাদিসটি আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত দেবে না যতক্ষণ পর্যন্ত না কোনো একটি মানুষ অবশিষ্ট থাকবে যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই। সুতরাং এমন একটি পরিবেশ পরিস্থিতির শিকার হবে, ঈমানদারের সংখ্যা থাকবে না। ঈমানদার যখন থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কিয়ামত দিবেন। আশা করি আমাদের আলোচনা থেকে বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সঠিকটা বলার এবং শোনার এবং মানার তৌফিক দান করে, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Allah